সাবেক নেতার পিছন ছেড়ে আমি একলা চলো নীতি অবলম্বন করেছি, কারণ সন্ত্রাস, চাঁদাবাজ এবং চোর ডাকাতের সাথে রাজনীতি করতে হবে, বলেছেন ফজলুল করিম জুয়েল। 11ই মার্চ নরসিংদী জেলা আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদ ও আলহাজ ফজলুল কবির জুয়েলের আয়োজনে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও ইফতার মাহফিলে আলহাজ ফজলুল কবির জুয়েল এসব কথা বলেন। ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন পলাশ শিল্প অঞ্চল সরকারি কলেজের আহ্বায়ক মোহাম্মদ সরওয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাজমুল ইসলাম, মোহাম্মদ ফয়সাল, সদস্য সচিব মোহাম্মদ রাব্বি। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা মোহাম্মদ রিজন, রনি, সুমন ও গোরাশাল পৌর এলাকার নাগরিকগণ। আমাদের নেতা, দেশনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান গত 2023 সালে আমাদের দেশের কল্যাণে, জাতির কল্যাণে 31 দফার একটি সংস্কার কর্মসূচির ঘোষণা করেছিলেন। আমরা আমাদের নেতা তথা বিএনপির নির্দেশে সারা বাংলাদেশের আনাচে কানাচে, ওয়ার্ডে, পৌরসভায়, থানায়, জেলায়, সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত আমাদের নেতার সেই 31 দফার কর্মসূচি আমরা বাস্তবায়নের জন্য, জনগণের মধ্যে পৌঁছানোর জন্য আমরা দিনরাত পরিশ্রম করে আসছি। আমাদের সেই নেতার 31 দফা যদি বাস্তবায়ন হয়, তাহলে আমরা এই বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হিসেবে আবির্ভূত হবে, নতুন সমাজ আমরা গড়তে পারবো, নতুন দেশ আমরা গড়তে পারবো, একটি সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটি সমাজ আমরা গড়তে পারবো। তাই আজকে আমরা যারা গোরাশাল পৌরসভার বাসিন্দা, আমরা আজকে এক হতে হবে।